আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে সালাগুনা পারমিট ওর মিসইউজ অফ ওয়ার্ক পারমিট। এটা মালয়েশিয়াতে আমরা মূলত সবাই করে থাকি বিকজ এখানে একটা কাজের সংকট অনেক সময় এবং অনেক এজেন্টদের কারণে অনেক সময় আমরা অনেক প্রবলেমে পড়ি এবং সেম কোম্পানিতে আমরা কাজ করতে পারি না। যখন আমরা যেই কোম্পানিতে আমরা এসেছিলাম মালয়েশিয়াতে এবং অথবা অন্যান্য সময়ে যখন আমরা বৈধ হয়েছি, তারপরে যেই কোম্পানিতে বৈধ হয়েছিলাম, পারমিট নিয়েছিলাম, সেই কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করি, তখনই কিন্তু আপনার সালাগুনা পারমিটটা হয়। তো সেই বিষয়টাই নিয়ে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা, এবং অবশ্যই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে গত কয়েক ঘন্টা আগে ইমিগ্রেশন যে ফেসবুক পেজ সেখানে একটা ভিডিও পোস্ট করেছে ইমিগ্রেশন, এবং যে ভিডিওটা সেটা নেওয়া হয়েছে আপনার টিভি থেকে। 999-এর যে প্রোগ্রামটা, একটা মোবাইল কোডের মতো প্রোগ্রাম, বাংলাদেশে যেটা আমরা জানি যে অনেক ক্ষেত্রে মোবাইল কোডের প্রোগ্রাম, সেরকম একটা মোবাইল কোডের মতো প্রোগ্রাম ছিল এটা। এবং এই প্রোগ্রামের মধ্যে বুকিত বিনতাঙ্গি অপারেসিগুলো হয়, একটা অপারেসি, এবং সেই অপারেসির মধ্যে মার্কেটের মধ্যে অপারেসি হয়, এবং মার্কেটে অপারেসির মধ্য দিয়ে 46 জনকে গ্রেপ্তার করে, এবং সেখানে পুরুষ মহিলা উভয়ই ছিল। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা আমরা ভিডিওর একপাশে স্ক্রিনে দেখাচ্ছি যে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে অনেক মহিলাদের, যারা ইন্দোনেশিয়ান মহিলা বা মিয়ানমারের মহিলা, ওদের কিন্তু পারমিট ছিল। তো পারমিটটা ছিল হয়তো বা সার্ভিস ক্লিনারে, কিন্তু তারা কাজ করতেছে সার্ভিস সেলসম্যান। বিকজ তারা হচ্ছে আপনার এই যে জিনিসপত্র বিক্রি করতেছিল, আপনার পারফিউম, তারপর হচ্ছে ক্লোথস অথবা জুতা, এরকম দোকানে কিন্তু তারা কাজ করতেছিল। তো এখন দেখেন, আর্টিকেল 2.0-তে পেপারে লেখা আছে কনস্ট্রাকশন কোম্পানি বা কনস্ট্রাকশন একটা কোম্পানি। তো কিন্তু তারা কনস্ট্রাকশন কোম্পানির সুরাতটা নিয়ে আপনার কাজ করতেছে সার্ভিস সেক্টরে সেলসম্যানে। এবং এখানে দেখেন, কনস্ট্রাকশন সেক্টর থেকে যদি আপনি সার্ভিস সেক্টরে কাজ করেন, এখানেই কিন্তু সালাগুনা পারমিট হয়ে গেছে। দেন হচ্ছে অনেকে পাওয়া যাচ্ছে সার্ভিস সেক্টরেই ওনার পারমিট আছে, কিন্তু সার্ভিস সেক্টরে পারমিট থাকার পরেও ওনার ভিসাটা হচ্ছে আপনার ক্লিনারের ভিসা, কিন্তু কাজ করতেছে হচ্ছে আপনার সেলসম্যানে। এটাও সালাগুনা পারমিটের আওতায় যায়। দ্বিতীয় হচ্ছে অনেকের পারমিট কিন্তু আপনার সার্ভিস সেক্টরে সেলসম্যানই আছে, কিন্তু সেম কোম্পানি না, ডিফারেন্ট কোম্পানি। সো ডিফারেন্ট কোম্পানি হলেও কিন্তু এটা সালাগুনা পারমিটের আওতায় আসে, বিকজ যেই কোম্পানির আন্ডারে আপনার ভিসাটা ইস্যু হবে সেই কোম্পানিতে কাজ করতে হবে, এবং সেই কোম্পানি আপনাকে সকল দায়ভার আপনার নিতে হবে। এটাই কিন্তু ইমিগ্রেশনের সাথে তাদের কমিটমেন্ট। এই জন্যই কিন্তু তারা ইমিগ্রেশন কিন্তু ভিসা দেয়। কিন্তু এখানে আমরা মালয়েশিয়াতে যারা প্রবাসী আছি, আমরা জানি যে প্রত্যেকটা সময়ে মালয়েশিয়াতে মাইজিকানদের সাথে নানা ক্ষেত্রে প্রবলেম হয়। হয়তো অনেক কথায় বনিবনা হয় না, এবং সেই ক্ষেত্রে স্যালারিও কম দেয়। অনেক কারণবশত কিন্তু আমরা কি করি, কোম্পানি থেকে লারি হয়ে যায় এবং অন্যান্য কোম্পানি চলে যায়। তো সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। দেখেন, আপনাকে এই যে গতকালকে যে অপারেশনটা হয় এবং আজকে দেখাচ্ছে ভিডিওর মধ্যে যে 46 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, এর মানে এই নয় যে তারা সবাই অবৈধ। তারা কিন্তু বৈধ আছে, বৈধ লোক ম্যাক্সিমামই বৈধ। এখন কিন্তু মালয়েশিয়াতে অবৈধ লোক পাওয়া খুব কঠিন। সো অনেকেই বৈধ আছে। তো বৈধ থাকার পরেও ওদেরকে নিয়ে গেছে, কারণ কি, এই যে সালাগুনা পারমিট বা মিস ইউজ অফ ওয়ার্ক পারমিট সেটা হয়ে গেছে। হয়তোবা সেম কোম্পানি না, কিন্তু সার্ভিস সেক্টরে ভিসা, হয়তোবা সার্ভিস ক্লিনারের ভিসা কিন্তু কাজ করতেছে সেলসম্যানে, হতে পারে কনস্ট্রাকশন সাইটে ভিসা কাজ করতেছে আপনার সার্ভিস সেক্টরে। এগুলো সবগুলোই কিন্তু আপনার সালাগুনা পারমিটের আন্ডারে আসে। এখন কথা হচ্ছে, এই যে লোকগুলোকে ধরে নিয়ে গেলো 46 জনকে, তাদের কি হবে? তাদের ক্ষেত্রে সালাগুনা পারমিটের যেই আপনার অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে কিন্তু ইমিগ্রেশন মামলা দায়ের করবে, এবং তারপর হচ্ছে ইন্টারনাল অনেক বিষয় আছে, সেগুলো যদি বসরা কীভাবে করবে সেটা বসরা জানি। যদি মাকামাতে নিয়ে যায় তাহলে কিন্তু আপনার 1500 রিঙ্গিত জরিমানা হবে প্রত্যেকটা স্টাফের প্রতি, যে তারা সালাগুনা পারমিট করার কারণে প্রত্যেকটা স্টাফের কিন্তু প্রায় 1500 রিঙ্গিত জরিমানা হবে, 1500 থেকে 2000 রিঙ্গিত, এবং তারপরে কিন্তু ছুটিয়ে নিয়ে আসতে পারবে। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার বস যে কোম্পানিতে আপনি ভিসা করেছিলেন সেই কোম্পানির মাইজিকানকে ইমিগ্রেশনের সাথে দেখা করতে হবে, এবং ইমিগ্রেশনের কাছ থেকে আপনাকে ছুটিয়ে নিয়ে আসতে হবে। যদি আপনার বস না যায় তাহলে কিন্তু কোনো ওয়েতে আপনি বের হতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনার মাইজিকান যদি আপনার কে নিয়ে আসতে যায় মাকামা থেকে, তাহলেই কেবল সম্ভব। আদারওয়াইজ কিন্তু ইমিগ্রেশন হয়তো বা দেশে পাঠাই দিতে পারে, বিকজ এখানে কিন্তু আপনার দায়বদ্ধ হওয়ার মতো কেউ যায় নাই, যে আপনার পক্ষ থেকে একজন গিয়ে দায়বদ্ধ হচ্ছে যে আমি আমার একজন স্টাফ এরকম করে ফেলছে, সামনে থেকে এরকম করবে না, এরকম কিন্তু বলার কেউ নাই। যদি এরকম না থাকে তাহলে কিন্তু অবশ্যই পাঠিয়ে দিবে। সো এই জন্য আপনাদেরকে বলবো,
মালয়েশিয়াতে আপনারা অনেক ভাইরা কিন্তু কলিং ভিসায় আসছেন। অনেক ক্ষেত্রে আমি একথা শুনতে পাচ্ছি, যদিও মালয়েশিয়াতে বেসিক হচ্ছে মিনিমাম ১,৫০০ রিঙ্গিট, বর্তমানে মিনিমাম ১৫০০ রিঙ্গিট দিতে হবে। কিন্তু আমরা অনেক ভাইদের কাছে শুনতেছি ইদানিং যে অনেকে নাকি ১,০০০ টাকা পে করতেছে, আই মিন ১,০০০ রিঙ্গিট পে করতেছে। অনেক মাইজিকান ঠিকমতো বেতন দিচ্ছে না। তো অনেক ভাইরা চিন্তা করতেছেন যে কোম্পানি থেকে লারি হয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, দয়া করে কোম্পানি থেকে লারি হবেন না। আমি জানি বা আমি ভাবতেছি যে আপনাদের খুব কষ্ট হচ্ছে, বাট যদি লারি হয়ে যান তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে, বিকজ ইমিগ্রেশন এখন অপারেসিগুলো খুব বেশি পরিমাণে দিচ্ছে। যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবনে হয়তো বিপদ চলে আসতে পারে। সো এই জন্য আপনাদেরকে বলবো, কেউ কোম্পানি থেকে লারি হবেন না। কষ্ট করে টাকাটা উঠান, যে কয় টাকা দিয়ে আসছেন কমপক্ষে ওই টাকাটা উঠান। তারপর মালয়েশিয়াতে যদি আবার সুযোগ দেয় সামনে, তাহলে ইনশাল্লাহ আপনারা কোম্পানি চেঞ্জ করে নেবেন। কিন্তু এখন আপনারা কোম্পানি থেকে লারি হয় না, তা না হয় কিন্তু আপনাদের কপালে একটা দুর্ভোগ নেমে আসতে পারে। সো কেউ কোম্পানি থেকে লারি হবে না। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যে যেই সেক্টরে আছেন সেই সেক্টরে কাজ করার চেষ্টা করেন, বিকজ অনেক ক্ষেত্রে হয় কি, আপনার এদিক সেদিক করা যায় বিষয়টা। ধরেন যে আপনার সার্ভিস সেক্টরে আছে ভিসা, আপনি হয়তো বা সার্ভিস ক্লিনারের ভিসা, আপনি একটু সার্ভিস ক্লিনারের কাজ না করে হয়তো সার্ভিসের অন্য একটা সেক্টরে কাজ করতেছেন। এটা অনেক ক্ষেত্রে হয়তো ম্যাজিকানরা একটু বলে টলে করানো যায়, হয়তো বা বলে টলে রাখতে পারবে অনেক ক্ষেত্রে। কিন্তু এমন যদি তফাৎ হয়, আপনার প্লান্টেশন সেক্টরের কাজ আপনি কনস্ট্রাকশনে করতেছেন, বা আপনার কনস্ট্রাকশন সেক্টরের ভিসা আপনি আইসা সার্ভিস সেক্টরে কাজ করতেছেন, এগুলো কিন্তু আসলে কিছু করা যায় না। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে প্রচুর দুর্ভোগ আসতে পারে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব, সালাগুনা পারমিটটা করবেন না। এটার ভয়াবহতা খুব বেশি। ভিসা থাকা সত্ত্বেও আপনাকে জেলে যেতে হবে, আপনাকে লকআপে যেতে হবে, আপনাকে মাকামা উঠতে হবে, আপনার হাতে হ্যান্ডকাপ পরাবে। এইগুলো আসলে কোনো মানুষ চায় না, কেউই চায় না যে এরকম কিছু হোক। ভিসা থাকা সত্ত্বেও যদি হ্যান্ডকাপ পরতে হয়, এটা আসলে খুবই দুঃখজনক। সো আপনাদের কপালে এরকম কিছু না হোক, সেই দোয়া রেখে আজকের এই ভিডিও শেষ করতেছি। কেউ দয়া করে লারি হবেন না কোম্পানি থেকে, যদিও একটু সমস্যা হয়। আমি আপনাদেরকে বলবো, অ্যাটলিস্ট আপনারা যে কয় টাকাতে আসছেন সেই কয় টাকাগুলো উঠানোর চিন্তা করেন। তারপর মালয়েশিয়াতে যখন আবার সুযোগ দিবে, তখন কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করার সুযোগ পাবেন। তবে এখন যেহেতু আপনি আসছেন ৪ লাখ, ৪.৫ লাখ, ৬ লাখ এরকম টাকা দিয়ে আসছেন, আপনারা এই টাকাটা উঠানোর চিন্তা করেন। এই হচ্ছে কথা। আর যে যেখানেই থাকেন বা যে যেখানেই কাজ করেন, খুব সাবধানে কাজ করবেন। অপরাসি এত পরিমাণে হচ্ছে, মানে হঠাৎ করে দেখেন, এই যে আজকে ইমিগ্রেশন অফিসার, উনি মনে হয় পাঞ্জাবি, বা ওনার বংশধর কিন্তু পাঞ্জাবি হতে পারে। দেখে কিন্তু মনে হয় না যে উনি মালয়েশিয়ান বা উনি ইমিগ্রেশন অফিসার, কিন্তু দেখেন ইমিগ্রেশন অফিসার কিন্তু অপারেশন চালাচ্ছে। সো সেই জন্য বলবো যে যে যেখানে থাকেন সাবধানে থাকেন, সুস্থ থাকেন, এবং হচ্ছে সালাগুনা পারমিটটা করবেন না। আহ, যে কোনো সময় কিন্তু ইমিগ্রেশন অফিসার আপনার সামনে দাঁড়াতে পারে এবং আপনার জীবনে একটা ভয়াবহতা নেমে আসতে পারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং হচ্ছে সাবধানে থাকেন। আর কোম্পানি থেকে লারি হবেন না, এটাই আমার শেষ কথা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।